কেমন আছেন সবাই? আমরা যারা HTML প্রজেক্ট নিয়ে কাজ করি, তখন অনেক সময় আমাদেরকে অনেক কিছু টেস্ট করতে হয়। তো এজন্য আমরা ১ম এ আমাদের প্রজেক্টটাকে VS কোডে ওপেন করতে হয়। এরপরে এটাকে আমাদের কোনো একটা ব্রাউজারে ওপেন করতে হয়। তারপর সেখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করতে হয় বা কনসোলে গিয়ে জাভাস্ক্রিপ্ট গুলো চেঞ্জ করতে হয়। দেন সেই চেঞ্জেস গুলোকে লোকাল ফাইলে ম্যানুয়ালি গিয়ে সেভ করতে হয়। কিন্তু কেমন হতো যদি আমরা ব্রাউজার থেকে আমাদের চেঞ্জেস গুলোকে অটোমেটিক্যালি আমাদের লোকাল ফাইলে সেভ করতে পারতাম? তাহলে চলুন দেখে নেওয়া যাক। ওয়েল, আমি এখানে একটি নরমাল প্রজেক্ট ওপেন করে রেখেছি। এখানে জাস্ট হেলো ওয়ার্ল্ড এই টেক্সট আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা এডিট করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে কি করি? প্রথমত এটাকে ইন্সপেক্ট করতে হয়। দেন এই H1 ট্যাগের উপরে এসে রাইট বাটন ক্লিক করে এডিট অ্যাজ HTML এই অপশনটাকে যদি সিলেক্ট করা হয় তাহলে দেখেন আমরা এটাকে এডিট করার একটি অপশন পাচ্ছি। আদারওয়াইজ কিন্তু আমরা কোনো অপশন পাবো না। বা যদি আমাদের আ H1 এর নিচে হয়তো যদি আরেকটা কোনো ট্যাগ এড করতে হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম হয়। ডিরেক্টলি আমরা এটাকে কোনো কিছু করতে পারি না। সেক্ষেত্রে আবারও একইভাবে এডিট অ্যাজ HTML এ এসে দেন এইখানে আমরা তখন এটা এডিট করার অপশন পাই। তো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি এবং অটোমেটিক্যালি এটাকে আমাদের লোকাল ফাইলে সেভ করে নিতে পারি। এজন্য আমাদেরকে সোর্সেস এই ট্যাবে আসতে হবে। দেন যেই ফোল্ডারটা বা যেই ফাইলগুলোকে আমরা ওভাররাইট করতে চাই সেটাকে সিলেক্ট করতে হবে। তো এইজন্য আমরা সিলেক্ট ফোল্ডার ফর ওভাররাইটস এইটাতে ক্লিক করব এবং আমাদের ফোল্ডারটাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে ব্রাউজার একটি পারমিশন চাইবে। আপনি এটাকে অ্যালাও ক্লিক করবেন। তাহলে আপনার যে ফোল্ডারটা এডিট করতে হবে সেটা কিন্তু আপনি এখন কনসোলে পেয়ে যাবেন। ওকে? দেন index.html এ আপনি ক্লিক করতে পারেন, ক্লিক করে নিবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার নেসেসারি চেঞ্জ গুলো করে নিতে পারবেন। তো এখানে ওয়ার্ড আছে, আমি এটাকে চেঞ্জ করে HTML লিখলাম। এখন আমি যদি এটাকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করি তাহলে দেখেন আমার লোকাল ফাইলের hello world এই ওয়ার্ল্ড টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করতেছি এবং কন্ট্রোল এস প্রেস করলাম। এখানে আমাদের HTML চলে এসছে এবং আমাদের লোকাল ফাইলেও HTML চলে এসেছে। এখন যদি আমি এটাকে রিলোড করি, তারপরে আমাদের এইটা HTML এ আছে। কারণ এখন এটা আমাদের লোকাল ফাইল থেকে অটোমেটিক্যালি রান হচ্ছে। ওয়েল, এখানে যদি আমাদের কোনো ট্যাগ ইউজ করতে হয়, নতুন করে কোনো একটা ট্যাগ ইউজ করতে হয়, ধরেন আমি H2 ট্যাগ ইউজ করতে পারি। ওয়েল, আমরা H1 তো H2 ট্যাগ ইউজ করব। এখানে আমরা হয়তো লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড। দেন আমি আবার কন্ট্রোল প্রেস করছি। তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড এই টেক্সটটি কিন্তু এখন এখানে চলে আসলো। দারুণ না? বেশ মজার কিন্তু। এরপরে যদি আমরা সিএসএস চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে সিএসএস যে ফাইলটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে। তো এখানে আমি একটি ক্লাস ইউজ করেছি হেডিং। সো এইটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এখন এইখানে আমরা কিছু সিএসএস এড করব। আমি খুব সিম্পল একটা সিএসএস এড করছি। টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই। একইভাবে এখানে কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে আমার style.css এই ফাইলে এই চেঞ্জেস গুলো চলে আসবে। সো আমি এখানে কন্ট্রোল এস প্রেস করলাম। আমি এই সিএসএস গুলো আমার ফাইলে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। সেম ওয়েতে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়েও কাজ করতে পারি। সো এইজন্য আমরা main.js এটাকে ওপেন করে নিচ্ছি। লোকাল ফাইলে কি আছে আমরা একটু দেখে নেই। এখানে hello world আছে। আমরা যদি কনসোলে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি hello world। এখন এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে আসবো। দেন এখানে আমরা এটা চেঞ্জ করে js করে দিলাম। কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এইখানে টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে এবং লোকাল ফাইলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। দারুণ না ব্যাপারটা? যদি আপনি এই টিপসটা না জেনে থাকেন তাহলে আজকে থেকে আপনি এটা ব্যবহার করা শুরু করুন এবং আপনার ডেভেলপমেন্ট স্পিডটাকে আরো বাড়িয়ে নিন। ধন্যবাদ সবাইকে।